হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 32তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, কিং নো রাজ্যন গোবিন্দ কিং ভোগে জীর্বিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। এই শ্লোকটির সহজ অর্থ হলো, অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, রাজ্য দিয়ে আমাদের কী লাভ, ভোগ দিয়ে কী লাভ, এমনকি জীবন দিয়ে বা কী লাভ। যাদের জন্য আমরা রাজ্য, ভোগ ও সুখ চেয়েছিলাম তারাই তো এখন এই যুদ্ধে দাঁড়িয়ে আছে। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। এখানে শ্লোকের প্রথমই রয়েছে কিং ন রাজ্যন গোবিন্দ। এখানে কিং মানে হলো কি হবে, আর ন মানে হলো আমাদের, আর রাজ্যন মানে হলো রাজ্য দিয়ে, আর গোবিন্দ মানে শ্রীকৃষ্ণের এক নাম। অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইছে, অর্জুন বলেছেন, হে গোবিন্দ, রাজ্য পেয়ে আমাদের কী লাভ। শ্লোকের এরপর রয়েছে কিং ভোগে জীবিতেন বা। এখানে ভোগে মানে হলো ভোগ বা বিলাস, আর জীবিতেন মানে হলো জীবন নিয়ে, আর বা মানে হলো অথবা। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে ভোগ বা জীবন দিয়েই বা কী হবে। শ্লোকের এরপর রয়েছে যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন। এখানে যে সামর্থ্যে মানে হলো যাদের জন্য, আর কাঙ্ক্ষিতং মানে হলো কামনা করা হয়েছে, আর নং মানে হলো আমার। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যাদের জন্য আমরা এই সব চাই। শ্লোকের শেষে রয়েছে রাজ্যং ভোগা সুখানি চ। রাজ্যং ভোগা সুখানি চ বলতে বোঝাচ্ছে এখানে রাজ্য, ভোগ ও সুখের কথা বলছে। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন বলেছেন যাদের সুখের জন্য রাজ্য চায়, যদি তারাই না থাকেন তাহলে সেই রাজ্য বা সুখের কোনো মূল্য নেই। তিনি বুঝতে পারছেন আত্মীয়দের হারিয়ে পাওয়া সুখ আসলে দুঃখের কারণ হবে। এর আগের 31তম শ্লোকে অর্জুন বলেছিলেন, বিজয় চাই না, রাজ্য চাই না, সুখ চাই না। এই শ্লোকে অর্জুন সেই কথার কারণ ব্যাখ্যা করলেন। তিনি বলছেন, রাজ্য বা সুখ যা কিছু চেয়েছিলাম সেটা তো এই মানুষগুলোর জন্যই চেয়েছিলাম। সেই মানুষগুলো যদি না থাকে তাহলে সেসব পেয়ে কী করব। অর্জুন এই শ্লোকে 3টি প্রশ্ন তুললেন। প্রথমটি হলো কিং ন রাজ্যন, মানে রাজ্য দিয়ে কী লাভ। পাণ্ডবরা এই যুদ্ধ করেছিল হারানো রাজ্য ফিরে পেতে, কিন্তু অর্জুন এখন বলছেন সেই রাজ্যের কী মূল্য যদি আপনজনরাই না থাকে। এটি সুন্দর প্রাসাদ যদি শূন্য হয় তাহলে কি সে প্রাসাদে থাকতে ভালো লাগে। দ্বিতীয়টি হলো কিং ভোগে, মানে ভোগ দিয়ে কী লাভ। ভোগ মানে সম্পদ, বিলাসিতা, আনন্দ। অর্জুন বলছেন প্রিয়জনদের ছাড়া এই ভোগের কোনো অর্থ নেই। আর তৃতীয়টি হলো জীবিতেন বা, মানে জীবন দিয়ে বা কী লাভ। এটাই সবচেয়ে গভীর প্রশ্ন। অর্জুন বলছেন যাদের ভালোবাসি তারা না থাকলে বেঁচে থেকে বা কী লাভ। এই প্রশ্ন বোঝা যাচ্ছে অর্জুনের বিষাদ কতটা গভীরে পৌঁছেছে। এই শ্লোকটিতে গোবিন্দ নামের তাৎপর্য হলো, অর্জুন কৃষ্ণকে গোবিন্দ বলে ডাকতেন। গোবিন্দ মানে গরুর পালক, ইন্দ্রিয়ের আনন্দদাতা, বেদের জ্ঞাতা। এই নামে একটি আবেদন আছে, তুমি সকলের আনন্দদাতা, তাহলে আমার এই যন্ত্রণা কেন। যেন অর্জুন বলছেন, হে আনন্দের উৎস, এই মুহূর্তে আমি কোনো আনন্দই দেখতে পাচ্ছি না। এই শ্লোকের সবচেয়ে গভীর কথাটি হলো, শ্লোকের শেষে অর্জুন বললেন যাদের জন্য রাজ্য চেয়েছিলাম তারা এখন যুদ্ধে দাঁড়িয়ে। এটা একটি অসাধারণ সত্য কথা, কিন্তু এর মধ্যেও অর্জুনের মোহ লুকিয়ে আছে। যেমন রাজ্য কি শুধু আপনজনদের জন্য? রাজ্য মানে লক্ষ লক্ষ প্রজার সুখ, ধর্মের রক্ষা, ন্যায় বিচার। অর্জুন সেই বৃহত্তর দায়িত্বের কথা ভুলে গিয়ে শুধু ব্যক্তিগত সম্পর্কের চিন্তায় ডুবে আছেন। এটাই মোহের বৈশিষ্ট্য। বড় চিত্র দেখা যায় না, শুধু কাছের মানুষদের দেখা যায়। অর্জুন যা বলেছেন তা শুনতে মহৎ, কিন্তু আসলে তা দায়িত্ব থেকে পলায়ন।
কারণ যদি পাণ্ডবরা যুদ্ধ না করে সরে যায় তাহলে কি হতো? দুর্যোধনের অন্যায় শাসন চলবে, ধর্ম বিনষ্ট হবে, লক্ষ লক্ষ নিরীহ প্রজা কষ্ট পাবে। তাহলে কি শুধু নিজের আপনজনদের কথা ভেবে গোটা সমাজের অকল্যাণ মেনে নেওয়া উচিত? কৃষ্ণ পরে ঠিক এই প্রশ্নেরই উত্তর দেবেন। শ্লোকটির থেকে আমরা দৈনন্দিন জীবনে প্রয়োগের কিছু কথা পাই। যেমন প্রথমটি হলো উদ্দেশ্য ও মাধ্যম গুলিয়ে ফেলো না। অর্জুন বলেছেন, যাদের জন্য রাজ্য চেয়েছিলাম তারাই নে, কিন্তু রাজ্য শুধু আপনজনদের জন্য নয়, ধর্মরক্ষার জন্য উদ্দেশ্যটাই বড় ছিল। দ্বিতীয়টি হলো ভালোবাসা মানে দায়িত্ব এড়ানো নয়। যেমন প্রিয়জনকে ভালোবাসা মানে তাদের জন্য সব ছেড়ে দেওয়া নয়, বরং সমাজের প্রতি দায়িত্ব পালন করাটাও ভালোবাসারই অংশ। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 32তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।